একটা বাস্তব কথা কি জানেন, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও যেমন বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি আমাদের সমাজে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। কারণ অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার, আর বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মন খুবই নোংরা। আমার এই কথাগুলো জানিয়ে অনেকেরই ভালো লাগবে না। আগেকার মানুষের আন্তরিকতা ছিল অনেক বেশি, আর এখনকার মানুষের আন্তরিকতা কম, শুধু পেঁচাল পারে বেশি। আর ওই পেঁচাল কোনো সাধারণ পেঁচাল নয়, এক সাংঘাতিক পেঁচাল। তারা অন্যদের নিয়ে পেঁচাল পারতে পারতে নিজের চুলায় যে ভাত বসায় আসছে এটাই তারা ভুলে যায়। আল্লাহ তাআলা এসব মানুষের কুমন্ত্রণা থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুক। আমার বলা এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে পুরাটা শুনে যাবেন, আর যদি রেসিপিটাও সাথে পছন্দ হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ রান্না করেছিলাম সরষে ইলিশ। তো সরষে ইলিশ করার জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি ইলিশ মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সরষে বাটা। সরষে বাটাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখানে আবার একটু পানি অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ কুচিটাকে দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেবার পর এবার এখানে ভাজা মাছগুলোকে দিয়ে দিব। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে, ঝোলটা গাঢ় হয়ে এলেই কিন্তু আমার সরষে ইলিশ রেসিপিটা রেডি। যদি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।